হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আরেকটা র্যান্ডম ভিডিওতে। ফাইবারে কিভাবে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করে রিপিটেড বায়ার হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ একটা কাজ করার পরে সেই কাজটা আপনি যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনিও আমার মতো সেম আবারও সেই ক্লায়েন্টের কাজটা নিতে পারবেন এবং বেশি ডলারে। এই ক্লায়েন্ট কিন্তু আমাকে প্রথমত $20 $50 কাজ দিত, দেন $80, দেন ফাইনালি আমি কিন্তু $200 কাজটা যেভাবে নিলাম সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন যদি আমরা আমাদের সরাসরি ফাইবারের যে ড্যাশবোর্ডটা আছে, অর্থাৎ আমরা যেখানে ক্লায়েন্টকে কাস্টম অফার পাঠিয়ে $200 যে অর্ডারটা পেয়েছিলাম, মেবি আপনি এখান থেকে সম্পূর্ণই দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা কিন্তু মান্থলি বেসিস। সে তার ফেসবুক বা মেটা অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাকে কিন্তু হায়ার করেছে। তার মেটা অ্যাডস যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো হচ্ছে যে ক্রিয়েটিভ ফাতিক, মানে ওই যে সে কিন্তু একটা ইমেজ বারবার ব্যবহার করতেছে, যার কারণে তার এই সমস্যাটা হচ্ছে। তো বর্তমানে যে ফেসবুকের অনেক আপডেট আসতেছে, সেই আপডেটের সাথে তার যে আরও অনেক বিষয়গুলো থাকে সেগুলো আমার সাথে সে করতে রাজি হয়েছে। এবং ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে দেখতে পাই যে আমি কিন্তু তাকে সেই অফারটা দিয়েছিলাম, যদিও এখানে 2-1টা ক্যাম্পেইন রানিং আছে। এই ক্লায়েন্টের জন্য মূলত আমি লিডস কালেক্ট করি, ঠিক আছে, কানাডার ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে এইভাবে মূলত আমি তাকে অফারটা পাঠিয়েছিলাম যে ঠিক আছে, তোমার ক্যাম্পেইনে যেহেতু এই সমস্যা, সেক্ষেত্রে আমি তোমার সমস্যাগুলো সমাধান করব এবং এর পাশাপাশি চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজ ক্যাম্পেইন, লোকেশন অপটিমাইজ করব, নিউ কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং কি নিউ ক্যাম্পেইন লঞ্চ করব যদি সে আমাকে ক্রিয়েটিভ ভিডিও অথবা ইমেজ দিয়ে থাকে বা যদি সে চায়, ঠিক আছে। দেন এখান থেকে অল এআই অপটিমাইজেশন বা যা যা অপটিমাইজেশন করা লাগে সব কিছু কিন্তু করে দিব। আর এই ক্লায়েন্টের সাথে এটা কিন্তু আমার 5 নাম্বার প্রজেক্ট, মানে এই ক্লায়েন্টকে এমনভাবে আমাদের সার্ভিস দিতে হবে যেন সে মনে করে বা যেন সে আপনার কাছে যদি একবার আসে, অন্য কোথাও যাওয়ার তার কথা মাথায় যেন না আসে আরও। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা যদি কাজ করি তাহলে কিন্তু ফাইবারে আমাদের যে পারফরমেন্স ম্যাট্রিক্স থেকে শুরু করে এভরিথিং আমরা ঠিক রাখতে পারবো। সো এখানে আমি ব্রিফলি আলোচনা করছি। এখানে একটু যদি নিচে স্ক্রল করি, তো এখান থেকে একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইওর অফার ইনক্লুডস, মানে 30 ডেজ ম্যানেজ করব, একটা ক্যাম্পেইন অডিট, একটা ক্যাম্পেইন সেট আপ, মানে একটা করে দিয়েছিলাম আর কি। যদিও 2-3টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, ওগুলোও একটু দেখে ইয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন অফার অ্যাকসেপ্টেড, মানে ক্লায়েন্ট কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করেছে। সো এইটা ছিল হচ্ছে কাস্টম অফারটা পাঠিয়ে কীভাবে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো, এবং ক্লায়েন্ট নিজেই বলছে যে তুমি কাস্টম অফারটা পাঠাও, আমি সময় অনুযায়ী তোমার এটা অ্যাকসেপ্ট করব। সো এখান থেকে আমরা যদি সেই মেসেজটা দেখতে যাই, তো দেখতে পাচ্ছেন এই ক্লায়েন্টের সাথে আমার প্রথম যোগাযোগ হয়েছিল 2024 সালে। এখন আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, এখন হচ্ছে 2026। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা আপনাদের জন্যই মেক করতেছি যে আপনারা যেন আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন, অথবা একটু হলেও যদি উপকৃত হন আপনি আমার কাছ থেকে, সেটাই আমার কাছে অনেক প্রায়োরিটি মানে দিবে আর কি, এক কথা বলতে গেলে। সো এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করতেছি যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড লেটস ওয়ার্ক সামথিং আউট ফর বথ, মানে সে মেটা অ্যাডসের পাশাপাশি গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়েও আমার সাথে কাজ করতে আগ্রহী। এবং সে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি গুগল অ্যাডস সম্পর্কে পারো কিনা বা গুগল অ্যাডস সম্পর্কে তোমার নলেজ আছে কিনা। তো আমি বলছিলাম হ্যাঁ নলেজ আছে, প্লাস আমি তাকে একটা স্ট্র্যাটেজি প্ল্যান মেক করে দিয়েছিলাম যে কীভাবে কী করলে আমরা তোমার বিজনেসের জন্য লিড বাড়াইতে পারি। তো সেই ক্ষেত্রে সে আমাকে সেটার কথাও উল্লেখ করে বলছিল যে ঠিক আছে, তাহলে গুগল এবং মেটা অ্যাডসের জন্য মান্থলি বেসিস ম্যানেজমেন্ট তুমি কত টাকা চার্জ করবা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে, সেটা কিন্তু সে উল্লেখ করছে এখানে। দেখতে পাচ্ছেন লেট মি নো হোয়াট ইউ উড চার্জ আস। হ্যাঁ, তো তারপরে আমি তাকে বললাম যে টুমোরো আই উইল সেন্ড কাস্টম অফার অ্যান্ড হোয়াট অলসো আই হ্যাভ নিড লটস অফ ইনফরমেশন। মানে আমি তাকে বোঝালাম যেহেতু আমার গুগল অ্যাডসের জন্যও যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার অনেক ধরনের ইনফরমেশন লাগবে, যেগুলো আমি তোমাকে পাঠাবো রিসার্চ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড উই নিড হাওয়ার ম্যানেজ মান্থলি অ্যান্ড অপটিমাইজ উইথ স্মল চেঞ্জেস থ্রু আউট অ্যান্ড ইনক্রিজ আওয়ার লিডস, মানে সে চাচ্ছে তার লিডসগুলো বাড়ানোর জন্য। তো ঠিক আছে, তো এখানে এভাবে আমরা যদি কাজ করে যাই বা এভাবে যদি আমরা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মেটা অ্যাডসের পাশাপাশি আরেকটা বিষয় এখানে অবশ্যই নোট করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার মেটা অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কখনোই গুগল অ্যাডসের কাজ নেবেন না। গুগল অ্যাডস কাজ নিলে আপনি গুগল অ্যাডস রিলেটেড অনেক কথাবার্তা কিন্তু ক্লায়েন্টের সাথে বলতে হবে, যে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে শুরু করে এভরিথিং। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যখন এই ধরনের ক্লায়েন্ট আপনাকে এরকম অ্যাপ্রোচ করবে বা আপনি ক্লায়েন্টকে বুঝাইতে সক্ষম হবেন যে হ্যাঁ আপনিও গুগল অ্যাডসও ভালো বুঝেন বা পারেন, বা আপনি তাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করেও আসলে লিডস নিয়ে আসতে পারবে না, কোথায় বলতে গেলে তার বিজনেসের জন্য, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবশ্যই হায়ার করবে, এবং যেমনটা আমরা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি। এবং এই ক্লায়েন্টটা আমার মানে লাইফ চেঞ্জ করে দিয়েছে, যেমনটা আমি
একটু আগে বললাম যে এই ক্লায়েন্টের সাথে আমি 2024 সাল থেকেই কাজ করতেছি, মান্থলি বেসিস বা বলেন একটার পর একটা প্রজেক্ট করছি কিন্তু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড আপ করা বা ক্লায়েন্ট যেন আপনাকে বিশ্বাস করে, ক্লায়েন্ট তখনই আপনাকে বিশ্বাস করবে যখন আপনি তাকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন তার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের ফাইবার ড্যাশবোর্ড যেটা আছে সেখানে চলে আসলাম। এখানে অনেক বিষয় আমি ব্লার করে রাখবো সিকিউরিটি পারপাসে, জানেনই তো আসলে বর্তমানে যে ইয়াটা। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাক্টিভ অর্ডার টোটাল এত। হ্যাঁ, মানে 200 এই যে অর্ডারটা এটাই এখন বর্তমানে রানিং আছে। কয়েকদিন আগে আরেকটা কাজ করা হয়েছিল, এটা স্পেনের ক্লায়েন্ট, $80। তো সেই ক্ষেত্রে তো এই জন্য মূলত ব্লার করে দেওয়া আছে। আর এটা আসলে 8 তারিখে কাজটা পাওয়া হয়েছিল, আজকে হচ্ছে যে 10 তারিখ। হ্যাঁ, যে ভিডিওটা মেক করতেছি যে সময়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর 28 দিন 5 দিন সময় আছে এই অর্ডারটা ডেলিভার করার জন্য। আর এই ক্লায়েন্ট কিন্তু প্রত্যেকবার আমার কাজের জন্য আমাকে 5 স্টার ফিডব্যাক দেয়। এবং আমি যদি একটু নিজে স্ক্রল করি, এই পর্যন্ত আমার যে বর্তমান গিগটা অ্যাক্টিভ আছে এই গিগে কিন্তু আমার প্রত্যেকটা প্রজেক্টই 5 স্টার। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমরা অলওয়েজ চেষ্টা করব যেন আমাদের প্রোফাইলের প্রত্যেকটা ক্লায়েন্টের সাথেই ভালোভাবে কাজ করা। তারপরে আমরা কিন্তু প্রথম যখন কাজ পাবো বা কয়েকটা কাজ করব, প্রথম আপনি যেই ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা যখনই কাজ করবেন, অর্ডার প্লেস করার পরে আপনাকে 10-12 ঘন্টার মধ্যেই ক্লায়েন্টকে আপডেট জানিয়ে দিতে হবে। যদি আমরা এরকম আপডেট জানিয়ে দেই বা ক্লায়েন্টকে কন্টিনিউয়াসলি বলে রাখি যে আমরা এটা করলাম, এটা করলে ভালো হবে, ক্লায়েন্টকে যত আপনি সাজেস্ট করবেন ক্লায়েন্ট তত বেশি আপনার প্রতি আস্থা রাখবে বা বিশ্বাস যে বিষয়টা আছে সেটা বেড়ে যাবে। এবং এর পাশাপাশি আমাদের ফাইবার বা আপওয়ার্কের যে বিষয়গুলো থাকে, আমরা ক্লায়েন্টের সাথে কীরকম কমিউনিকেশন করতেছি সেটার উপর নির্ভর করেও কিন্তু এখন বর্তমানে এই যে ফাইবার সাকসেস স্কোর নামে একটা বিষয় আছে, এটা কিন্তু থাকে। তো এই সাকসেস স্কোরটা নিয়েও কোনো সমস্যা হবে না আপনি যদি ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি ভালোভাবে কনভারসেশনগুলো কন্টিনিউ রাখেন। এবং অবশ্যই আপনি যে কাজগুলো করতেছেন এগুলোর কিন্তু অবশ্যই ছবি তুলে রাখবেন অথবা ভিডিও করে রাখবেন, আপনি কি করলেন, কেন করলেন, আর এটা করার ফলে আউটকাম কি আসতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলো আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ এই বিষয়গুলো আমি বুঝেছি, যার কারণে এই ভিডিওতে শেয়ার করা। আর আপনারা যারা পোর্টফোলিও নিয়ে অনেক কথাবার্তা বলেন যে আসলে পোর্টফোলিও নাই, কিভাবে কি করব, এই পোর্টফোলিও রিলেটেড ফাইবারে যারা বেসিক্যালি কাজ করতে চাচ্ছেন, পোর্টফোলিও রিলেটেড আলাদা একটা ভিডিও আছে, আপনারা এখন আই বাটনে বা উপরে এই ভিডিওর উপরে দেখতে পাবেন যে ওই ভিডিওর লিঙ্কটা ভাসছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন যে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন কিভাবে। এক কথায় বলতে গেলে পোর্টফোলিও আসলে একটা গেম চেঞ্জার জায়গা বলতে পারেন, যেখানে আপনি স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে যে আউটকাম এই ধরনের কথাবার্তা যেন সেখানে উল্লেখ থাকে। এবং যেই ক্লায়েন্টের জন্য আপনি কাজ করেছেন সেই ক্লায়েন্টের আপনি কি প্রফিট করাইছেন বা আপনি কিভাবে কাজ করছিলেন, কতদিন কাজ করছিলেন, কত ডলার স্পেন্ড করছিলেন, এই বিষয়গুলো পুরোপুরি উল্লেখ করলে ক্লায়েন্ট বা যারা নতুন বায়ার আসবে আমার প্রোফাইল বা আমাদের প্রোফাইলগুলো চেক করবে, তখন কিন্তু সে দেখে বুঝতে পারবে যে না এই ব্যক্তিটা আমার জন্য পারফেক্ট বা এর সাথে আমি কাজ করতে পারি। তো এইভাবে মূলত আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আমরা যদি আরও যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আর অবশ্যই আমি বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। তো সেই ক্ষেত্রে আপনারও হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও।